আসলে ও একটা প্রেম পাগল, ঠিক আছে, প্রেম পাগল বলা যেতে পারে, বহুত বড় মন। তো এইরকম আর কি, লাইফা লাইফা। হ্যাঁ, তো কিষানু কেকের দোকানে এসছে, এটা কি যে খাবে ও নিজেও নাম বলতে পারছে না, দেখি কোনটা নেই। এরকম লম্বা একটা ডাল দেখছো, এটা হচ্ছে সজনে গাছ লাগিয়েছি, ভেঙে পড়ে গেছিলো, সেটা তো খাওয়া গেছিলো, কিন্তু এটা তো খাওয়াও যাবে না। বাবু এই যে সকালবেলায় ঘুমের থেকে উঠে এই যে আম টুকিয়েছে, যেদের কি করতে, হ্যাঁ কলা। আমি আজকে সকালে উঠে পিসি বাড়ি গিয়ে দেখি পিসির বাটন করে বড় বাবা পিসির বাটন তো বুঝতে পারছি না, কেমনি কোথায় উড়ে চলে আছে। তা খুঁজে পাওনি? তা তোমার তোমার পতঙ্গটা দিয়ে আসো পিসিকে। না, কেন? পিসি তো বাড়ি নেই। কোথায় গেছে? তোমার পতঙ্গটা দিয়ে দাও পিসিকে, তোমার পিসিটা হারিয়ে গেছে। গেছে পতঙ্গ খুঁজতে। শুভ সকাল বন্ধুরা, গেল দিন হয়েছে বেশ ঝড় বৃষ্টি বেশ ভালোই হয়েছে। তো আম গাছতলাগুলো ভর্তি হয়ে গেছে আম পড়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আম খোঁজো, দৌড়াতে যাবে। তো আম গাছে তো বেশ আমগুলো বেশ বড় বড় হয়েছে, এগুলোর তো পড়ে থাকলে কেমন লাগে তাই না। এই দেখো ফেটে গেছে। তো রাস্তা পাশে আম গাছ, তো এটার থেকে মানুষ অনেকে নিয়ে টিয়ে যায়। তো যাক, কারণ আমাদের এমনিতে যা আম সেগুলোই খাওয়ার সময় পাই না আমরা। দেখো রাস্তার এপার দিয়েও পড়েছে, এত দূর চলে এসেছে। বাহ, রোদ্দুর উঠেছে, একটু সোনালি রোদ্দুর, সুন্দর লাগছে। তো অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে, সে পুকুর কাটার পর থেকে, তো এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না। তো কাল রাতে বাপরে, যেমনি ঝড় তেমনি বৃষ্টি তেমনি মেঘে ডাকছিল। তো মেঘে ডাকতে ডাকতে ভয়ও পাইয়ে দিয়েছিল একবার। তো যাই হোক, দারুণ সুন্দর একটা বৃষ্টি হয়েছে, তাতে করে এই দেখো আমাদের পাড়ের যে মাটিগুলো দেওয়া ছিল আলগা মাটি, সেগুলো একটু ভিজে, কারণ একটু বসবে এখানে, এটাই প্রয়োজন ছিল আর কি। আর জল আর কি বলবো, জল আমাদের ফ্রিতেই যে জল আমরা পাচ্ছি সেই জলই আমাদের পুকুর ভর্তি হয়ে গেল। তবে মোটর চালিয়েছিলাম 2-3 দিন। তো যাই হোক, ওই চেম্বারের জলটা অনেকটা উপকার হয়েছে, অনেকটা জল হয়ে গেছে। দাদাকে খবর দিয়ে দিয়েছি মাছ লাগবে, কবে আনবো। তো দাদা বলবে এখানে। আর এদিকে সার দিতে হবে, সার আজকে আনতে যাবে বাবু বললো। তো দেখি সারটা এনে সব রেডি করে নিলে তারপরে মাছ আর কি, মাছ দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলেই হয়ে গেল। তো বড় পুকুর হয়েছে, বেশ খানিকটা মাছ লাগবে, আর শখের মাছ ছাড়তে হবে। আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল না, কোথায় কোথায় আর কি পাওয়া যায়, মানে অনেক রকমের মাছের চারা। তো শখ করে ছাড়তে হবে, কিছু গলদা চিংড়ি, তারপরে ট্যাংরা মাছ, এগুলো খুব ভালো লাগে। আর পুঁটিও ছাড়বো, পুঁটি আগেরবার এই যে কটা বেছে বেছে ছেড়েছিলাম সেগুলো অনেক বড় হয়ে গেছিলো, মানে প্রচুর হয়েছিল। তো জল শুকিয়ে ফেললাম, আর কী হবে, পুঁটি মাছ চলে গেল। আবার ওরকম করে ছাড়তে হবে না, বর্ষা আসছে সময় এটাই। তো বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, চলো বাজার করে আসি। অবস্থা তো ব্রেকফাস্টে আজকে আমাদের রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অসুবিধা নেই, দুপুরবেলা মা রান্না করতে পারবে, একদম কনফিডেন্সের সঙ্গে বললো। তো বললাম চলো, সকালবেলায় কিষান স্কুলে গেছে, বলে গেছে পাস্তা খাবে, ছেলে পাস্তা ছাড়া খাবে না টিফিনে। তো বললাম যে চলো তাহলে আমরা সবাই পাস্তা খাবো, কিষানও পাস্তা খাবো যখন আমরাও পাস্তা খাবো। এই ক্যাপসিকাম নিয়েছিলাম, এটাও দিই, ভালো লাগবে খেতে। এই যে সবজিগুলো সব কেটে দিয়েছি, মা পাস্তা বয়েল করেছে, মানে করছে। কিষানুর তো 9টায় টিফিন, তো বাবু ওই কিষানুকে স্কুলে দিয়ে চলে আসছে, আবার টিফিন নিয়ে তারপরে যাবে, একবারে নিয়ে চলে আসবে কিষানুকে। বাবু এই যে সকালবেলায় ঘুমের থেকে উঠে এই যে আম টুকিয়েছে, আরও পড়েছে,
তো পাড়া প্রতিবেশীরা অনেকে অনেকে নিয়েছে, রাস্তা দিয়ে যায় যারা, রাস্তার পাশে আমগুলো নিয়ে যায়। তো বাবু এই বড় বড় এই কটা গুছিয়েছে, টক খাবে বাবু, টক হলে আর কিছু লাগে না। ওই যে আম গাছতলা দিয়ে ঘুরু 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 করছে, আরও আম জোগাড় করছে। আহা হা 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 হা, এতে আমাদের শীত লাগিয়ে ছাড়বে মনে হচ্ছে। শীতকাল আবার চলে আসবে পুনরায় পুনরায় ঘুরে। গরম বর্ষা বাদ দিয়ে এবার শীত আসবে। দেখো কীরকম সুন্দর মেঘলা মেঘলা, আর সুন্দর মেঘলাটা সুন্দর না, মেঘলাটাও সুন্দর নয়, একমাত্র শীতের দিনটাই সুন্দর। তো যাই হোক, দারুণ সুন্দর হাওয়া হচ্ছে, মেঘলা আকাশ, তবে বৃষ্টি হবে মনে হচ্ছে আজকেও, সেরকমই মনে হচ্ছে। হোক বৃষ্টি, কয়েকদিন ধরে এত গরম দিচ্ছে, একটু বৃষ্টি হাওয়া এরকম হোক। কন্টিনিউ কোনো জিনিসই ভালো লাগে না, না গরম কন্টিনিউ ভালো লাগে, না কন্টিনিউ ঠান্ডা ভালো লাগে, না বর্ষা। তো যাই হোক, ওই দুদিন করে হোক। একদিন হয়েছে, মানে দিনে তো হয়নি, রাত্রিবেলা হয়েছে, আমরা দেখতেও পাইনি। সকালবেলা উঠে দেখছি সব ভিজে রয়েছে। তো এটাও দিনের বেলা হোক, মজা লাগে, একটু খাওয়া দাওয়া জমে যায়। এই গরমের মধ্যে কদিন খেতে খুব কষ্ট হয়েছে, ভালো মন্দ এনেও খেতে ইচ্ছে করে না। ভালো মন্দ এনে কি, গরমের দিনে ভালো মন্দই তো খেতে ইচ্ছে করে না, শুধু মনে হয় টক ডাল ভাত খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছিলো। তো দুদিন একটু ঠান্ডা বৃষ্টি এরকম থাকলে খেতে বেশ ভালো লাগে। তো এই মেঘলা ওয়েদার দেখেই মনে হচ্ছে যেন একটু কষা মাংস আর ফ্রাইড রাইস আর না হলে বিরিয়ানি এরকম খেতে ইচ্ছে করছে। তো কালকে মাংস খেয়েছি, আজকে আবার মাংস খাবো, সেটাই। মাছ আনা রয়েছে, কালকেই সেই পাবদা মাছ এনেছিলাম 8 পিস, তো 2টো রান্না করেছিল বাবুর জন্য, আর 6 পিস রয়েছে, ওটা রান্না করবে। তো কী আর করা যাবে। খিচুড়ি ডিম ভাজাও কিন্তু ভালো লাগে বর্ষায়, তাই না? তো আছে ডিম কষা, খিচুড়ি, এগুলোও ভালো লাগে। তো অনেক রকমের আইটেম আছে, মানে এরকম ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার থাকলে খাওয়ার অনেক আইটেম জানি, কিন্তু মায়ের হাতটা ভাঙা, ওটাই দুঃখের বিষয়। তো একটা এই যে ভোটের পরে আলোচনা হচ্ছে, কে জিতবে কে হারবে, গভীর আলোচনা, 4 জনে মিলে মিটিং করছে। এই টুই 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 টুই, কই 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 কই, এই টুই 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 টুই, 4 জনে মিলে বিশাল মিটিং, বিশাল। তো আমাদের ব্রেকফাস্ট রেডি, পাস্তা বানিয়েছে মা আজকে ব্রেকফাস্টে। তো সবাই নিয়ে বসে পড়েছি, কিষানুর স্কুলে নিয়ে যাবে, আমরা খাওয়া দাওয়া করে। তো বাবু বেরিয়ে পড়বে টিফিন নিয়ে কিষানুর, আর কিষানু তো আজকে ভীষণ খুশি হয়ে যাবে পাস্তা টিফিনে পেয়ে। এই যে এই উনুনটা বাইরে কাটা হয়েছিল পিকনিক করার জন্য, ধান সিদ্ধ করবার জন্য, তো এখন এই অবস্থা। তো মায়ের যা হাতের অবস্থা, তাতে করে ধান সিদ্ধ আবার কবে হবে তার কি জানি। ধান তো আবার উঠছে আমাদের, আর কদিন পরেই এসে যাবে, সেগুলো আবার সিদ্ধ করতে হবে। তো আমাদেরকে নিজেদেরকেই করতে। হ্যাঁ, কলা, কলা গাছ আর একটা পড়ে গেছে দেখলাম, এটার থেকেও খারাপ। আর ওটা সিঙ্গাপুরি মনে হয়, কাঁচকলাতে এই পাশে, এই যে এই পাশে একটা ঝুলে রয়েছে, এইটা কাঁচকলা। আচ্ছা ব্যাপারটা কি? হ্যাঁ দেখি তো, না ঠিকই তো আছে, এর মধ্যে চুপচাপ থাকিস না। হ্যাঁ, আবার চাদর গায়ে দিছিস, ব্যাপারটা কি? জ্বর জ্বর লাগছে না তো? না ঠিকই তো আছে। ভাব দেখে আমি ভাবলাম যে হয়তো জ্বরটার আসলো নাকি, কারণ পুকুরে তো বেশ কয়েকদিন সাঁতার শেখার উপলক্ষে বেশ ভালোই ডোবাচ্ছে। হ্যাঁ, আমি কদিন নামলাম, বাবু আর নিয়ে নামলো কদিন, তো বেশ ভালোই তো ডোবাচ্ছিল। তো সেই জন্য আমার একটু ভয় ভয় করছে। তো না ঠিক আছে, জ্বর হয়নি। তো কলা দেখো সব পেকে গেছে, তো ওষুধ দিতে হয়নি, ওই কার্বাইড দিতে হয়নি, এমনিই পেকেছে। আর দারুণ মিষ্টি হয়েছে, কয়েকটা খেয়েছিও। কাকে স্নান করবা? টপিকে? টপি স্নান করে না তো, টপির স্নান করা বারণ জানো? না বাবা, জাল দিতে নেই। বাবু গেছে সার আনতে। আমার বাইকটা কালকে ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি দৌড়ে এসে রেখেছি গাড়িটা, আর বাবুর গাড়িটা আগে তুলে রেখেছিল, সেই জন্য এটা বের করতে হয়েছে, নাহলে আমার আজকে গাড়ি তো খুব একটা বার করা হয় না। হ্যাঁ হ্যাঁ, থাকছে। চলো চলো চলো, আসো 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 আসো, স্নান করে নি। দেখো কি সুন্দর ক্লিন ক্লিন জল, একদম ক্লিন জল।
এই বক, কি করতে এসছিস? মাছ নেই, কিছু নেই? স্নান করতে এসেছে। ও স্নান করতে এসছে বক না? অনেকগুলো সজনের গাছ লাগানো হয়েছে, এরকম লম্বা একটা ডাল দেখছো, এটা হচ্ছে সজনে গাছ লাগিয়েছি। এরকম এই লাইন দিয়ে অনেকগুলো লাগিয়েছি। সজনের দাম এত বেশি থাকে, তো সেই জন্য সজনের চাষ করবো ভাবছি। এই ফাঁকা ফাঁকা লাগিয়ে রেখেছি, খাওয়ার কাজও হবে, বেশি হলে বিক্রিও করতে পারবো। এ দেখো কলা গাছ এখানে একটা ভেঙে যাবে। কদিন আগে একটা ভেঙে পড়ে গেছিলো, সেটা তো খাওয়া গেছিলো, কিন্তু এটা তো খাওয়াও যাবে না। এটা কাঁচকলা না, এটা হচ্ছে পাকা কলা। কি অবস্থা, সব কলা গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এ দেখো এখানে আরেকটা সজনে গাছ লাগানো, এখানে একটা সজনে গাছ লাগানো, এরকম পুকুরের চারিপাশ দিয়ে সজনে গাছ লাগিয়ে দিচ্ছি অনেকগুলো। এটা কাঁচকলা, এটাও কাঁচকলা, তবে এটা একদম গোড়ার থেকে ভেঙে গেছে। এটাকে ঠেকনা দিয়ে রেখেছি বাঁশ দিয়ে, তো এটা এখনও বেঁচে আছে, দেখা যাক কতদূর কী হয়। এটা বেশ বড়, এটা কাঁদি পড়েছে, এটা ছোট। আর ওই পাশ দিয়ে আরও কতগুলো সজনে গাছ লাগানো আছে, ওই সাইডগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি অনেকগুলো। কিন্তু এটা কাটবো, কেটেও তো লাভ নেই, খাওয়া যাবে না ফালতু। তো এইভাবে থাকলেও যদি হয়, তবে আবার যদি হনুমান টের পায় তাহলে তো হয়ে গেল, এখান থেকে খেয়ে নিয়ে চলে যাবে। তো সন্ধে পার হয়ে গেছে, এখন আমাদের একটা প্ল্যান হয়েছে, বাপ বেটা দুজনে আমরা এই দেখো, ঠিক আছে, ক্যালি দেখো, ক্যালি দেখো। আমি বললাম এই জামাটা আটকাতে বললাম, বলছে না না আটকাবো না। কোথা থেকে শিখেছো ক্যালি? হ্যাঁ তুমি এই ভিডিও করেছিলে, আমি এরকম ভিডিও করেছিলাম? কবে করেছি? দেখেছো তোমরা? আমি তো জানি না, আমার তো মনে নেই। দেখেছিলে তোমরা? হ্যাঁ, এটা স্টাইল, এরকম স্টাইল আমি করে দিয়েছিলাম। তুমি করেছিলে? তো যাই হোক, বাদ চলে যাচ্ছি আমরা দুজনে। আসলে মায়ের একটু ওষুধও আনতে হবে, আর কিষান অনেকদিন থাক, আর বলবো না। ঘুরতে যায় না। হ্যাঁ চল লেবু। বাপ বেটা দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাইকে করে। তো অন্ধকার হয়ে গেছে, আর তাতে কি আছে, এখন গরমের দিন, অসুবিধা নেই কিছু। তো বাজার করে আসি, কিষানুকে নিয়ে অনেক দিন বেরোনোও হয় না, তো ভাবলাম চলো ঘুরে আসি। একটা না হয় অন্যদিন তুমি যেটা সেই পিঠে চিজ দেন, সেই পিঠে খেতো। হ্যাঁ, পিৎজায় তো চিজ থাকে না, সব পিৎজাই চিজ দেয়। কেন তুমি পিৎজায় চিজ ছাড়া পিৎজা খেয়েছো তুমি? বলো। কিন্তু ওই যে ওই চিজগুলো সব পিৎজাই চিজ দেয়। ওই ব্লুতে হ্যাঁ, সব পিৎজাই চিজ দেয়। পিৎজা তো এখানে পাওয়া যায় না, পাওয়া যায় কেকের দোকানে, পিৎজা পাওয়া যায়, সেগুলো তো ভালো না। এসে গেছি বাতকুল্লায়। তো ওষুধের দোকান আজকে বৃহস্পতিবার, বাতকুল্লা বন্ধ থাকে, তো ম্যাক্সিমাম দোকানই বন্ধ। যে দোকানে ওষুধ পাওয়া যায় মায়ের, সেই দোকানটা আজকে খোলা নেই। তো দেখি অন্য দোকানে পাই কিনা। তো কিষানও কেকের দোকানে এসছে, এটা কী যে খাবে নিজেও নাম বলতে পারছে না। দেখি কোনটা নেই, বলো কোনটা কোনটা দেখো, খুলেছে মনে হয়। কোনটা এখানে পাওয়া যাচ্ছে? দেখো ঘুরে ঘুরে দেখো। যে এত খোঁজাখুঁজি করে এটা দেখাও কি নিলে, এই দেখো এত খোঁজাখুঁজি করে লাস্টে এটা নিয়েছে, ওর মন পছন্দ যেটা। চিজ বল, ও চিজ বল, বাহ ঠিক আছে, চলো চলো তাহলে। ওর যেটা চয়েস ছিল সেটা পায়নি। হ্যাঁ বিরিয়ানি, ওলে বাবা বিরিয়ানি, আচ্ছা ঠিক আছে। তো বাতকুলার থেকে অনেক কেনাকাটা হলো। কিষানুর পছন্দ মতন বিরিয়ানি খাবে, বিরিয়ানি নিল, আর সাথে করে আবার বাড়ির জন্য সবার জন্য নিতে হবে। এইটা ছেলের ঠিক আছে, একা একা খাবে না, সবাইকে নিয়ে। আমি দেখলাম ভিডিওতে, দেখলাম ভিডিও করে বাবা পাঠালে আমার কাছে, দেখলাম খাচ্ছে।
ওটুকু আমার আর দাদার। তোমাদের জন্যও এনেছে তাই? তোমাদের জন্য খাবার এনেছি। তোমাদের জন্য কার জন্য এনেছো? আমি খাইনি ওই খাবারটা কি এনেছো খাবার? এটা আমার একটু আমার তোমাদেরও একটু আমার তোমাদেরও। ওটা রান্না করে রেখে দিস। রাখো। এটা বলে এখানে নিবি ওগুলো কি? ওগুলো কি? এটার মধ্যে আছে চাল আর এটার মধ্যে কি? এটার মধ্যে মাছ সমস্যা সমস্যা? সমস্যা। সিঙ্গাড়ায় এই বললাম সমস্যা। সিঙ্গাড়ায় আর ওইটার মধ্যে কি আছে? ওইটার মধ্যে বিরিয়ানি? পুড়ে এই গেছে। তো ভাঙা। আমারও দিবি? এই তো ভাঙা, এই দেখো। এই তো ভাঙা। পুড়ে গেছে এটা তুমি দেখেছো পুড়ে গেছে? হ্যাঁ পুড়ে যায় বাবা, খাবো তাহলে? বলবি তোমার হাত ভাঙা যেন তোমার ভাঙাটা দেবে। এমনি আটা সিঙ্গারা যেটা তুমি খেয়ে নাও। মাংস খাওয়ার পোকা। মাংস করে কালকে মাংস এনেছিলাম, বাবা খিদেই পেয়ে যায়, খালি খিদে পেয়ে যায়। তো আজকে বিরিয়ানি। বেরানির খিদা পেয়েছে আজকে। তো একটাই এনেছি। তো কিষানু, হ্যাঁ আরও আছে, হ্যাঁ খবর রাখে আবার সব। খাওয়াতে তোমার একটু আচ্ছা ঠিক আছে। দিয়ে নাও। পুরো বাবা, ভালো হয়েছে বিরিয়ানিটা? কেমন হয়েছে? তাহলে আমার বন্ধুর দোকানের বিরিয়ানি বললাম, বলছে আমার বন্ধুর দোকানে। তোমার ওষুধটা পাইলাম না, দোকান বন্ধ। আর অন্য দোকানে পাইনি। আর গ্যাসের ট্যাবলেট আনছি, এটা আপাতত তো আজ কিষানু আর আমি বিকেলটা খুব সুন্দর কাটালাম। অনেক দিন বেরোনো হয় না বাড়ির থেকে। আর যা গরম, ওর জন্য বেরোতেও ইচ্ছে করছিল না। তো কিষানু আর আমি আজকে গেলাম, খুব সুন্দর ঘুরলাম, খাওয়া দাওয়া হলো। কিষানুর পছন্দ মতন আনলাম চিকেন বিরিয়ানি, তারপরে মানে মাছের থেকেও চিকেনটা বেশি ভালো হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। আর হ্যাঁ, আর অনেক দিন হলো বাড়ির থেকে বেরোনো হয় না। একটু ঘুরতে টুরতে যাওয়া, এগুলো বেশ ভালো লাগে। তো প্ল্যান করছি, দেখি কোথাও একটু ঘুরে আসতে হবে সবাই মিলে। মানে কাজকর্ম তো করতেই হবে, সারা জীবন করতে হবে, কিন্তু তার মাঝেও একটু ব্রেক নিয়ে একটু ঘুরে আসলে মন মেজাজটা ভালো হয়। এই লাস্ট সুন্দরবন থেকে ঘুরে আসলাম, খুব ভালো লেগেছে। তো এরকমই একটা ট্যুর প্ল্যান করতে হবে। যাই হোক, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ভিডিওটা শেষ করব তার আগে কয়েকটা কমেন্টস নিই। প্রথমেই রয়েছে শিপ্রাদি। সন্দীপ, তুমি এমন এমন কথা ফাঁস করছো, আমি হাসতে হাসতে জল খেতে পারছি না। হ্যাঁ, এদের মানে মানে কর্মগুলোই এরকম, এরা এরকমই হাস্যকর কাজকর্ম করে। তোদের আরও বলবো, এই যে লাইফা যেটা পাগল যেটা, তো ওটার সম্বন্ধে আরও ডিটেলসে তোমাদেরকে বলবো কি কি আমি জানি এর সম্বন্ধে। এবং এমনকি ফেসবুকে আমাকে এমন এমন কিছু কমেন্টস এসছে, তো সেগুলো বলবো, পরে বলবো। তোমরা হেসে হেসে মরে যাবে। একদম মানে একটা ছাগল একটা। আসলে ও একটা প্রেম পাগল, ঠিক আছে? প্রেম পাগল বলা যেতে পারে। বহুত বড় মন, যাকে দেখে তাকেই ভালো লেগে যায়, তার সাথেই প্রেম করতে চায়, ভালোবাসতে চায় তাকে। তো এইরকম আর কি লাইফা। আর লাইফার নামটা কি করে আসলে অবশ্যই জানো অনেকেই, যদি না জানো কমেন্টস জানিও, আবার বলবো। তো যাই হোক, আর তারপর রয়েছে দিয়া গামলা বাবা কোথায় তুমি জানো? হ্যাঁ জানি তো, কিন্তু প্রুফ ছাড়া বলা যায় না না, তো সেই জন্য আর সেসব নিয়ে বেশি আলোচনা করছি না। তবে তার বাবা যে আর একটা বিয়ে করেছে, আর সেই মহিলা যে একজন বিধবা মহিলা, সেটা কনফার্ম। এদের মানে একটা নেশা, এগুলো একটা নেশা। এদের পুরো ফ্যামিলির একটা রক্তের দোষ আছে, দূষিত রক্ত এদের শরীরের মধ্যে বয়ে যাচ্ছে, গল 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 গল। তো ওই আইডিটা চিনি। আচ্ছা, এটা লিখেছে শ্রাবন্তী ভৌমিক, লিখেছে ওই আইডিটা আমি চিনি। ওই আইডিটা সবার কমেন্টস বক্সে ভূতনির মতো ঘুরে বেড়ায় আর বাতলিং করে। এবার এখানে দেখলে একদম আচ্ছা মতো
বুঝিয়ে দেবো। দিদিরা সব রেডি আছে, আয় বুঝবি এখানে জ্বালাটা। এর মানে রাগ, মানে মা কালীর দেখেছো মূর্তিটা, তো ওই রকম মানে এরকম হয়ে ওঠে। আমাকে তো একটা দা নিয়ে উঠেছিল আমাকে একদিন মারতে, সে তো তোমাদেরকে বলেছি, রণমূর্তি ধারণ করে। তো যাই হোক, আর তারপরে রয়েছে সমাজ বিউটি লাইফ, লিখেছে মহারানী না চাকরানী। আমি আসলে ওই দিনকে কথাটা ওইভাবে বোঝানোর চেষ্টা করেছি, মহারানী তো নয়ই, সে তো আমি জানি। অর্চনা শর্মা লিখেছে নট মহারানী, শি ইজ চাকরানী, ইজ হেয়ার মম অ্যান্ড ড্যাড। দাদা, ও লিখেছে বাতকুলার কোনোদিন ফিরবে না, এই ব্যাপারে কিছু বলো। হ্যাঁ, এই ব্যাপারে বলার কি আছে? আমরা কি কাঁদছি নাকি বাতকুলায় বসে বসে? না আসলে আমাদের ভাঙা ঘর সব খালে পড়ে যাবে, এরকম কিছু কখনোই নয়। না আসলে বরঞ্চ ভালো, বাতকুল্লাটা শুদ্ধ থাকবে। এদের যেখানে পা পড়বে সেখানে মনে করো ধ্বংস হয়ে গেল, সেখানে আর ভালো মানুষ আর থাকবে না, সব ওই পরকীয়ারত হয়ে যাবে। তো যত না আসে তত ভালো, পাশের আশপাশের মহিলারা, ছেলেরা সব ভালো থাকবে। এ মানে দূষিত, দূষিত, একদম দূষিত। না আসে ততই আমরা মঙ্গল। প্রতিদিন একবার করে ঠুকে, আচ্ছা এটা লিখেছে বর্ণালী রয়, প্রতিদিন একবার করে ঠুকে কথা বলবে। চূর্ণি, চোরনি, আচ্ছা চোরনিটাকে, চুরি যার রক্তে সে তো ভুলে যেতেই চাইবে তার কারনামা। ভদ্র সমাজে ভদ্র সাজবে বলে তাকে রোজ তার অকাত দেখাতে হবে। হ্যাঁ, এটাই তো বোঝাতে পারছি না সবাইকে। চোর তো ভদ্র সমাজে থাকতে গেলে ভদ্রভাবে থাকার চেষ্টা করবে, সব ভুলে যাবে, চুরি করে হজম করে ফেলবে, সব ভুলে যাবে। ও চাইবে ভগবানকে কাছে ডাকবে সবাই যেন ভুলে যাক, কিন্তু আমরা তো ভুলবো না। আমাদের কাছে তো প্রুফ আছে, আমরা প্রুফ দেখাবো, প্রুফ দেখাবো, প্রুফ দেখাবো। আর এই চোরগুলোকে আইডেন্টিফাই করবো। আর এরা যেখানেই যাক সবাই যেন আর চোখে তাকিয়ে বলে এই যে সেই চোরটা, এটা যেন সবার মনে গেঁথে যায়, আর দেখলেই যেন মনে এসে যায়। এরকমভাবে তাকে আইডেন্টিফাই করিয়ে দিতে হবে সবার জন্য, সবার চোখে। তো সেই কারণে আমাদেরকে প্রত্যেক দিন বলতে হবে পরকীয়ারত, চোর, আর পুরো ফ্যামিলি নোংরা। আর এর পুরো ফ্যামিলিটা হচ্ছে নোংরা, একটা মানুষ ভালো না এটা এর মধ্যে। তো বলবো না তো কি? সত্যি কথা বলতে আমরা ভয় পাই নাকি? সত্যি কথা আমরা বুক ফুলিয়ে বলবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আর বেশি বলতে গেলে আবার বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবো, তখন আমার বাজে হবে, তাই না? দরকার নেই, কুল। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই, গুড নাইট।